বাংলাদেশের অত্যন্ত বিষধর সাপের মধ্যে একটি রাসেলস ভাইপার, এটি চন্দ্রবোরা নামেও পরিচিত। সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় ভয়ঙ্কর এই সাপের উপদ্রব বেড়েছে উদ্বেগজনক হারে। বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলের মানুষ এই সাপের ছোবলে আক্রান্ত হচ্ছেন। রাসেল ভাইপারের কামড়ে 90% রোগী মারা যাচ্ছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। বিষধর এই সাপটি চিনতে না পারায় চিকিৎসা নিতে দেরি করায় মৃত্যুর ঘটনা বাড়ছে। শুধু বাংলাদেশেই নয়, পুরো বিশ্বে প্রতি বছর সাপের কামড়ে যত মানুষ মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ কেবল এই সাপের কামড়েই মারা যায়। কিলিং মেশিন বিশ্বজুড়ে রাসেল ভাইপারের দুর্নাম রয়েছে। রাসেল ভাইপার সাপের দেহ মোটাসোটা, লেজ ছোট ও সরু হয়ে থাকে, মাথা চ্যাপ্টা ত্রিকোণাকার, মাথায় তুলনায় ঘাড় অনেকটা সরু, শরীরের রং বাদামি, হলদে বাদামি বর্ণ অর্থাৎ কাঠ রঙের হওয়ায় শুকনো পাতার মধ্যে এই সাপ নিজেকে লুকিয়ে রাখতে পারে। সাপটির জিহ্বার রং বাদামি ও কালো, সারা গায়ে স্পষ্ট বড় গাঢ় গোল গোল দাগ থাকে। এই দাগগুলোর মাথা ছোটালো, অনেক সময় দাগগুলো একসঙ্গে দেখতে শিকলের মতো লাগে। গোলাকার দাগগুলো দেখতে অনেকটাই চাঁদের মতো। গায়ের রং এবং প্যাটার্নের মিল থাকায় অনেকেই বিষহীন বালু বোরা সাপের সঙ্গে বিষাক্ত রাসেল ভাইপারকে গুলিয়ে ফেলেন। এছাড়া অনেকেই ছোট অজগর ভেবে ভুল করেন, কিন্তু ভালো করে পর্যালোচনা করলে সহজেই সাপ দুটোর মধ্যে পার্থক্য করা যায়। সাধারণত সব সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করে, কিন্তু রাসেল ভাইপার সাপের স্বভাব ঠিক উল্টো। এরা সচরাচর পালিয়ে যায় না, নিজেদের বিপন্ন মনে করলে আক্রমণ করে বসে। বিষধর সাপ হিসেবে পৃথিবীতে রাসেল ভাইপারের অবস্থান পঞ্চম, কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথম। আক্রমণের ক্ষেত্রে এই সাপ এত ক্ষিপ্র যে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ের ভেতরে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। এরা প্রচণ্ড জোরে হিস হিস শব্দ করতে পারে। 2017 সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, রাসেল ভাইপার সাপের কামড়ে পার্শ্ব প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে কিংবা কয়েক ঘন্টার পরেই শুরু হতে পারে। প্রতিক্রিয়া শুরু হওয়ার বিষয়টি কামড়ের গভীরতা, বিষের মাত্রা, সাপের দৈর্ঘ্য ও বয়সের উপর নির্ভর করে। রাসেল ভাইপার সাপের বিষ তীব্র রক্ত ধ্বংসকারী বা হোমোটক্সিন প্রকৃতির। এই বিষ সে শরীরের রক্ত জমাট বাঁধতে শুরু করে, ফলে ফুসফুস ও কিডনি বিকলের কারণে রোগী মারা যেতে পারে। উপযুক্ত চিকিৎসা না করলে কামড়ের 1 দিন থেকে 14 দিনের মধ্যেই রোগীর মৃত্যু হতে পারে।